আমরা আজকেই বাসায় যাব বাবা, আজকেই নিয়ে যাব। এক্সকিউজ মি, নেমত সাহেব, ডক্টর, আমার ছেলের কি হয়েছে? ও কিন্তু এরকম বাচ্চা ছিল না, ও কিন্তু অনেক চঞ্চল একটা বাচ্চা। আমি রোজ ওকে রেখে অফিসে যাইতাম, অফিস থেকে ওর সাথে খেলতাম, আমার কাজের মেয়েটার কাছে রেখে যেতাম। ও কিন্তু খুব লাইভলি ছিল। আমার না খুব টেনশন হচ্ছে ডক্টর, ও কি হয়েছে? নেমত সাহেব, আসলে আপনার ছেলে হার্টে একটা ছিদ্র ধরা পড়েছে, যার কারণে তার হার্টে একটা পেসমেকার যন্ত্র বসাতে হবে। আসলে আপনার ছেলে হার্ট স্বাভাবিকভাবে রেসপন্স করছে না, তাই এই যন্ত্রের মাধ্যমে কৃত্রিমভাবে আপনার ছেলে হার্ট সচল রাখতে হবে। ঠিক আছে ডক্টর, এতে যদি ও সুস্থ হয় প্লিজ আপনি করেন যা করেন। কি করতে হবে আমাকে, কি করতে হবে বলেন ডাক্তার। আসলে নিয়ামত সাহেব, এই চিকিৎসার ব্যয় একটু বেশি। করবো ডাক্তার, যা লাগে করবো। আমার ছেলে অসুস্থ, ওকে সুস্থ করার জন্য যা করা লাগে আমি করবো। কত টাকা লাগতে পারে ডাক্তার? আমাকে যদি একটু অ্যামাউন্টটা বলতেন তাহলে আমি এখন থেকে গুছানো শুরু করতাম। প্রায় 48 লক্ষ টাকা। 48 লাখ টাকা? আসলে এই পেসমেকার যন্ত্রটা আমাদের দেশে পাওয়া যায় না, দেশের বাইরে থেকে নিয়ে আসতে হবে, তাই এটা ব্যয়বহুল। কিন্তু আমি এখন এই মুহূর্তে 48 লাখ টাকা কোথায় পাবো ডাক্তার? আমি তো একটা সামান্য চাকরি করি। আসলে আমি বুঝতে পেরেছি আপনার অবস্থাটা, কিন্তু আমাদের হাতে কিছুই করেনি। আপনি একটা কাজ করতে পারেন, বিভিন্ন এনজিওর কাছে আপনি সাহায্য চেতে পারেন। আর নিয়ামত সাহেব, আপনার ছেলেকে কিছুদিন হাসপাতালে রাখতে হবে, তার কিছু টেস্ট করতে হবে। জি। 40 লাখ